কাল শুটিং শুরু। আমি পারবো না, আমার ভীষণ ভয় করছে, আমি পারবো না। কি আশ্চর্য, শ্রীময়ী হয়ে ইন্টারভিউ দিলে তখন ভয় করলো না? একটা ইন্টারভিউ দেওয়ার, একটা অভিনয় করা, উনি যে চরিত্রটা অভিনয় করে গেছেন সেটা কিভাবে করব? নিজেকে ওনার জায়গায় বসাও। এই প্র্যাকটিস তো তোমাকে নিয়মিত করতে হবে। হ্যালো 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 বড় পিসিমণি, আমি জানি তুমি লাইনের উল্টো দিকে আছো বড় পিসিমণি। তুমি কথা বলছো না কেন বড় পিসিমণি? হ্যালো বড় পিসিমণি, তুমি কথা বলো। হ্যালো বড় পিসিমণি, তুমি আমরা সবাই জানি দুবাই কার অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে জখম হয়েছিলেন সুপারস্টার শ্রীময়ী সেন। তার শরীরে নানা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। উনি 2 মাস কারোর সঙ্গে দেখা করেননি। আজ 2 মাস পর উনি আবার ফিরে এসেছেন আমাদের সকলের সামনে। চলুন ওনার মুখ থেকেই শুনে নি ওনার অভিজ্ঞতার কথা। অ্যাক্সিডেন্টটা যখন হলো তখন মনে হয়েছিল যে আমি মরেই যাব, কিন্তু যখন দেখলাম যে আমি প্রাণে বেঁচে আছি, তখন আয়নাতে দেখে আমি নিজেকে চিনতেই পারলাম না। এ কে? সত্যের মুখোমুখি দাঁড়াতে আমার অনেকটা সময় লেগেছিল। আমাদের জীবন আর মৃত্যুর মাঝখানে একটা থিন লাইন আছে। জীবন যখন আমাদের অবসাদে আর যন্ত্রণায় কুণ্ঠাসা করে ফেলে, তখন প্রাথমিকভাবে মৃত্যু চিন্তা মাথায় এলেও পরে জীবনের দিকে তাকিয়ে আমরা ভাবনাটা বদলে ফেলি। শ্রীময়ী কিন্তু সবার সঙ্গে খুব রুডলি ব্যবহার করত। ওর ধারণা ছিল এটাই ওর স্টারডম। তুমি কিন্তু ভীষণভাবে সবার সঙ্গে পোলাইটলি ব্যবহার করছো। এটা কিন্তু বিষয়টা বড্ড চোখে লাগছে সবার। এটা তো আমার জন্মগত স্বভাব, আমি বদলাবো কি করে? জন্মগত নামটা পাল্টে ফেললে স্বভাব পাল্টাতে যত দোষ, পাল্টে ফেলো। না, আমি পাল্টাতে পারবো না। আমি অকারণে কারোর সাথে খারাপ ব্যবহার করিনি। আপাতত রেখাদিকে সামলাও। আবার ফিরে এসে বাড়িতে শ্রীময়ীর কাজিন সিস্টার। বলেছিলাম না ঠাকুর আছেন, তিনি সব ঠিক করে দেবেন। তবে খুব সাবধান কিন্তু এবার থেকে। তোকে আর একদম আমি একা ছাড়বো না। সব সময় তোর সাথে সাথে আমি সব জায়গাতে যাব। সেই ছোটবেলায় যেমন যেতাম, তুই কেমন যেন পাল্টে গেছিস। আসলে মৃত্যুকে অনেক কাছ থেকে দেখেছি তো, তাই আমার জীবন সম্পর্কের ধারণাগুলো একেবারে পাল্টে গেছে। চলো না অরিন্দম, আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে আমাদের কেউ জানতে পারবে না, দেখতে পারবে না। ম্যাডাম, ঠিক পাচ্ছি না, আর একটু ইন্টেন্স দরকার, একটু ইমোশনাল না। বাবা, ওই 5 মিনিট সময় দিন। এই অ্যাক্সিডেন্টের পরে সবে কাজ শুরু করলেন তো, জাস্ট গিভ হার 5 মিনিটস প্লিজ। ওকে। ডিরেক্টর তো বলছে যে আমি শ্রীময়ীর মতো করতেই পারছি না অভিনয়। দেখো, তোমাকে আগে জানতে হবে যে মেথড অ্যাক্টিংটা কি। সারা পৃথিবীর সিনেমা দেখতে হবে, ইউরোপিয়ান সিনেমা, আমেরিকান সিনেমা। এনজি হয়। চলো চলো না অরিন্দম, আমরা এখান থেকে কোথাও চলে যাই, এখান থেকে অনেক দূরে, যেখানে আমাদের কেউ চিনবে না। আমরা নতুন করে ঘর বাঁধবো, পবনের নাও, এক মধুমাখা অভিসারের পথে সব শুরু করব। তুমি শুধু আমার, আর কারো নয়, শুধু আমার, শুধু এক্সেলেন্ট ম্যাডাম, এক্সেলেন্ট, ফ্যাবুলাস। আচ্ছা, এর পরের সিনে যাব।
শ্রীময়ীর ফোন এসেছিল, রেগে আছে। ও কেন কি হয়েছে? না, ভালো আছে, অর্থোপেডিক ট্রিটমেন্ট চলছে। ফোন করবে বলেছে, তোমার সঙ্গে কথা বলতে চাই। আমার সাথে? এই এই যে ওরই ফোন, ধরো ধরো। হ্যালো ম্যাডাম, বলুন। তোমাকে কি বলতে বলা হয়েছিল? বলা হয়েছিল হাফ ডান ফিল্মগুলোতে অভিনয় করবে আর সেগুলো প্রমোশন রিলিজে পার্টিসিপেট করবে। তোমাকে কে বলেছে সব করতে, উদ্বোধন করতে? না মানে আসলে ওরা এত জোর করলো না যে। জোর করলো আর তুমি ভিড় করতে চলে গেলে? আমি এসব কোনোদিন ছোট্ট ফুটকো কাজে যাই না, এরপর তো লোকে সন্দেহ করবে তোমাকে। না, সেরকম কিছু হয়নি, আমি তা ব্যাপারটা হ্যান্ডেল করে নিয়েছি। হ্যান্ডেল করবে তুমি? শ্রীময়ী সেনের স্টারডম স্টাইল তুমি হ্যান্ডেল করবে? শোনো, যেইটুকুনি করতে বলেছি ঠিক সেইটুকুনি করবে। আর এই যে অনিন্দ, তোমাকে বলছি, ফোন স্পিকারে আছে আমি জানি, যা বলে এসেছি তার বাইরে যদি এক চুল হয়, যদি আমার কথার অবাধ্য হও, যেখান থেকে এসেছো সেখানেই ফেরত পাঠিয়ে দেবো। আমার কথাগুলো যেন মনে থাকে। ডিসগাস্টিং। এই অয়নজিৎ এসেছে। অয়নজিৎ কে? আগেও কয়েকবার এসেছিল, কিন্তু আমি না করে দিয়েছি। কেন কেন না করে দিয়েছো? সেই যে তোকে আর ওকে নিয়ে কি সব কাগজে লেখালেখি হলো না, সেই থেকে তুই তো বারণ করেছিলি ওকে বাড়িতে না ঢোকাতে। হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, দরকার নেই। ঠিক আছে, ওকে এখানে নিয়ে এসো। এখানে? হ্যাঁ, এখানে। কি হলো? তুমি কি আমার উপর এখনো রেগে আছো? আরে বলবে তো, চুপ করে আছো কেন? রেগে আছো? কেন? আমাকে দেখে কি তোমার তাই মনে হচ্ছে? সেটা আমি কি করে বলবো বলো তো? দেখো, দেবী কখন ক্রুদ্ধ হন আর কখন প্রসন্ন হন সেটা তো দেবী নিজেই জানেন। আচ্ছা অঞ্জিত, বলো না, তুমি আমার জন্য কি কি করতে পারো? না, বলো না, কি প্লিজ। আচ্ছা, কি কি করতে পারি? পারো বলো না, প্লিজ প্লিজ। শ্রীময়ী সেনের জন্য অঞ্জিত নিজের জানও দিতে পারে। আমার জান হাজির ম্যাডাম।